উৎসবের শেষ হোক বা শুরু, মিষ্টি মুখ তো হতেই হবে। কোনো রকম ঝামেলা ও ঝাঁঝরি ছাড়াই তোমরা এই মতিচুরের লাড্ডু বাড়িতে বসে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। একদম পারফেক্ট দোকানের মতো মতিচুর লাড্ডুর রেসিপিটি চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, দোকান থেকে তো মিষ্টি আমরা কিনেই খেয়ে থাকি, তবে মাঝে মাঝে বাড়িতে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে খেলে মন্দ হয় না। এখানে আমি 1 কাপ আর 1 কাপের থেকে একটু কম ছোলার বেসন নিয়ে নিলাম, সঙ্গে 1 পিঞ্চ নুন, 1 পিঞ্চ ফুড কালার আর সামান্য একটু বেকিং সোডা নিয়ে নিলাম। এবার এই সমস্ত উপকরণ বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মাঝারি ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নেব। একেবারে অনেকটা জল দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা রেডি করতে এর মধ্যে প্রায় 1 কাপ মতো জল দিয়েছি। দেখো ব্যাটারের ঘনত্বটা খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে প্রায় 1.5 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিলাম। তেলটা মাঝারি গরম হয়ে গেলে বেসনের ব্যাটারটা ছোট বড় যে কোনো আকারে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বড়াগুলোর একদিকটা হালকা ব্রাউন রং ধরে গেলেই এগুলো প্রত্যেকটা উল্টে নেব। বড়াগুলো ভাজার সময়ও গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। বড়াগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা ঝাঁঝরির মধ্যে কিছুক্ষণ রেখে বাটির মধ্যে ঢেলে দিলাম, যাতে বড়া ভাজার মধ্যে এক্সেস তেলটা ঝরে যায়। বাকি বেসনের বড়াগুলো ঠিক একইভাবে যে কোনো শেপে ভেজে নেব। সব বড়াগুলোই ভাজা কমপ্লিট। এবার ফ্রাইং প্যানটা নামিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম চিনির শিরা তৈরি করার জন্য। 1/2 কাপ জল দিয়ে দিলাম আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। চিনি শিরার মধ্যে ফুড কালারটা অতি অবশ্যই লাগবে, তবেই মতিচুর লাড্ডুর কালারটা পারফেক্ট আসবে। তবে আমি খুব বেশি ফুড কালার ব্যবহার করিনি, তোমরা চাইলে আরও একটু ফুড কালার এর মধ্যে অ্যাড করতে পারো, যাতে মতিচুরের লাড্ডুগুলো একটু লালচে ধরনের হয়। বেসনের বড়াগুলো ততক্ষণে ঠান্ডাও হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে একটু ভেঙে ভেঙে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। বড়াগুলো এত ক্রিস্পি হয়েছে যে এগুলো শুধু মুখেও খুব ভালো লাগছিল। আমি তো বেশ কয়েকটা খেয়েও নিয়েছি, তবে নুনটা একটু কম হয়েছে, নুন তো খুব একটা দিইনি। এদিকে চিনির শিরাটা মিডিয়াম ফ্লেমে ফুটতে থাক, আমি বেসনের বড়াগুলোকে টেস্ট করে আনি। চিনি শিরাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কালারটাও কি সুন্দর এসেছে। দেখো দেখো এই রকম যদি হাতে লেগে চিটচিটে হয় তবেই জানবে চিনি শিরাটা একদম পারফেক্ট। এবার বেসন বড়ার গুঁড়োগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই আছে। 1 থেকে 1.5 মিনিট ধরে বেসনের পেস্টটাকে আমি চিনি শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার চলো লাড্ডুগুলোকে এক এক করে বানিয়ে নিই। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হবে না, হালকা গরম অবস্থাতেই লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে। আমি প্রত্যেকটা লাড্ডুই মিডিয়াম সাইজের বানিয়েছি, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী লাড্ডুর সাইজটা ছোট বড় করে নিতে পারো। দেখো হাতে করে একটু চাপ দিয়ে গোল পাকালেই লাড্ডুগুলো কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এই লাড্ডু তৈরির খুব বেশি ঝামেলাও নেই। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাড্ডুগুলোকে সাজানোর জন্য কয়েকটা 4 মগজ নিয়ে নিয়েছি। 4 মগজগুলো দিয়ে ফুচকিটাই সমস্ত লাড্ডুগুলোকে সাজিয়ে দিয়েছিল। যে কোনো পুজোর মরশুমে বা বাড়িতে কোনো উৎসবে নিজের হাতে বানানো এরকম লাড্ডু দিয়ে আপনজনদের মিষ্টি মুখ করাতে বেশ ভালো লাগে। লাড্ডুগুলোকে আরো লোভনীয় দেখানোর জন্য কয়েকটা লাড্ডুর ওপরে রাংতা পেপার দিয়ে দিলাম। দেখলে তো কত কম সময়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম লোভনীয় লাড্ডু বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। যে কোনো উৎসবে তোমরাও একবার এইভাবে লাড্ডু বানিয়ে দেখতে পারো, আশা করি সকলেরই খুব ভালো লাগবে।
একটা লাড্ডু তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর রসালো হয়েছে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।